সবাইকে নমস্কার জানাচ্ছি। দেখেন, আজকে এসেছি আমরা চট্টগ্রাম জেলার পটিয়া থানার অধীনে কিলিশহর কালাবাবার আশ্রমে। দেখেন, এই কালাবাবার আশ্রমে কিছুই ছিল না। এক সময় কালাবাবা, আগে মনে হয় সত্যানন্দগিরি মহারাজ ছিল, এরপরে কালাবাবা আসছিলেন, এরপরে আমাদের নিত্যানন্দপুরী মহারাজ এসে এই পর্যন্ত করে গেছেন। ওনার ছেলে আছে শ্রী অজিত মহারাজ, এখন ইনি রক্ষণাবেক্ষণ সব কিছু দেখতেছেন। এটা হচ্ছে যে কি আমাদের নিত্যানন্দ মহারাজের সমাধিস্থান। হরে কৃষ্ণ। বিশাল একটি এরিয়া জুড়ে এই কালাবাবার আশ্রম, অনেক জায়গা, খুব সুন্দর এরিয়া। কিন্তু ওই যখন বড় বড় দোকান আসছে যে ইন্ডিয়াতে এই পুরো এরিয়াটা জুড়ে একদম এদিক থেকে শুরু করে প্রায় এখানে 15-20 কানি এরিয়া জুড়ে আছে। কালাবাবার আশ্রম কিলিশহর, খুব সুন্দর। আর সবাই আসবেন, ভালো লাগবে। হরে কৃষ্ণ। হ্যাঁ, জাতি ধর্ম নির্বিশেষে সকলের স্থান আছে। দেখতে পাচ্ছেন বাম পাশে স্বামী সত্যানন্দ মহারাজ, ডান পাশে মঙ্গলদাস মহন্ত কালাবাবা মহারাজ। এরপরে এসেছিলেন নিত্যানন্দপুরী মহারাজ, এরপর ওনার ছেলে আছে, উনি দেহত্যাগ করার পরে শ্রী অজিত আনন্দ মহারাজ এখনও আছেন, উনি রক্ষণাবেক্ষণ করতেছেন। বিশাল একটি এরিয়া জুড়ে এই আশ্রমটি আস্তে আস্তে সংস্কার করার চেষ্টা করতেছেন। এদিক থেকে শুরু করে এই পিছনের অনেক জায়গা, বিশাল জায়গা একদম, এদিকেও শুরু করে ওই একদম বিশাল জায়গা আছে, আপনাদের দেখাচ্ছি।
ওই যে অনেক দূরে কতগুলো বাঁশের খুঁটি দেখা যাচ্ছে, এদিকেও একটা বিল্ডিং তৈরি হচ্ছে। এখানে অনাথ আশ্রম খোলা হবে। এ পাশের জায়গা জুড়ে বিশাল এরিয়া জুড়ে এটা হচ্ছে কালা বাবা আশ্রমের। পুরো এরিয়াটা কালা বাবা আশ্রমের, রিসর কালা বাবা আশ্রমের পুরো এরিয়াটা। এই পুকুরটাও কালা বাবা আশ্রমের, এবং পুকুরের পাশ দিয়ে আরেকটা রাস্তা করে একদম দূরে একটা কালী মন্দির দেখা যাচ্ছে, সর্বশেষ একটা কালী মন্দির। এই এরিয়াটাও কালা বাবা আশ্রমের আওতাভুক্ত। এর পাশে একটি বিশাল একটি জায়গা ছিল, প্রায় 17 খানির মতো। ওই জায়গাটা একসময় কালা বাবার আশ্রমের আওতাভুক্ত ছিল। কালা বাবা ওই পাহাড়ের একদম শেষ সীমান্তে এখন একটা পুরনো মন্দির রয়ে গেছে, কিন্তু পরবর্তীতে যারা নাকি মালিক ছিলেন তারা কিন্তু মনে হয় আশ্রমকে দিয়েছিলেন, কিন্তু আশ্রমের কাছে রক্ষিত না থাকায় কোনো ডকুমেন্ট শেষ পর্যন্ত দেখা যায় ওদের ওয়ারিশরা এসে ভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। তাদের সঙ্গে আর জোর করে পারে না, কিন্তু বর্তমানে এখনও অস্তিত্ব আছে ওই পুরনো মন্দিরটা। এখানে সর্বশেষে গেলে ওখানে আছে, আপনারা আসলে দেখবেন। ওই মন্দিরটা পর্যন্ত জায়গাটা ওই সামান্য অংশ আপনার মনে হয় 2-4-5 ঘন্টা হবে ওরকম বিক্রি করতে পারেন। আর 17 খানির মধ্যে সব কিছু বিক্রি করে দিয়েছেন। আপনারা সবাই আসবেন, খুব সুন্দর একটি এরিয়া। তবে বর্তমানে আমাদের অজিতানন্দ মহারাজ যিনি আছেন, ওনার একটা উদ্দেশ্য এখান থেকে শুরু করে পুরো এরিয়াটা, এই এক পথের রাস্তা যেভাবে দেখাচ্ছি ঠিক এই ফুল এরিয়াটা জুড়ে এবং এই আশ্রমের ওদিক থেকে শুরু করে বিশাল একটি এরিয়া জুড়ে এই আশ্রমের আওতাভুক্ত করার ওনার উদ্দেশ্য আছে। সকলে আসবেন। একদম কেলি শহর একদম পাহাড়ের পাশেই খুব সুন্দর একটি নিরিবিলি আশ্রম, ভালো লাগবে আপনাদের। হরে কৃষ্ণ। কালা বাবার যোগসিদ্ধি আশ্রম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।